হ্যালো ফ্রেন্ডস, আজ করব দই কাতলা। এখানে পেঁয়াজ সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখানে মাছ ভেজে রেখেছি, এখানেও মাছ ভেজে রেখেছি। এইবার আমি মশলাগুলি এক এক করে দেব। এখানে আছে তোমার এখানে 200 গ্রামের মতো দই, কাজু বাদাম বাটা, চালমগজ, 2 কোষ রসুন দিয়েছি, একটু লঙ্কা আর স্বাদ মতো লবণ হলুদ দিয়েছি। দেখো কী করে আমি করছি। দেখো আলু দিয়ে মাখা মাখা করে ঝোল করি, তো আজ বড় বললো একটু দই কাতলা একটু বেশি করে একটু মশলা টশলা কষিয়ে ও আবার প্লেন ওই আদা বাটা জিরা বাটার ঝোল খেতে চায় না। দেখি মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে এত গরম, রান্না করে দাঁড়াতে পারছি না। একটু টমেটো রস দিই, তার সাথে মিষ্টি হবে, একটু টমেটো রস দিয়ে দিলে কালারটা কেমন এসছে বন্ধুরা, দেখো কালারটা ভালো এসেছে। তো আর এখানে মাছের মাথা ভিজে রেখে দিয়েছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আদা বাটা, ধনের গুঁড়ো সব দিয়ে এখানে আমি আগে 2 ঘন্টা করব, তাই আগে মাছ মাথাটা ভেজে রেখেছি। আগে দই কাতলাটা করে নিই, তারপর 2 ঘন্টা করব। যা গরম পড়েছে আজকে দাঁড়াতেই পারছি না রান্নাঘরে। মশলাটা হয়ে এসছে, আমি বেশি টাইম নেব না। এবার মাছটা দিয়ে দিই এক এক করে। এই মাছটাও ঢেলে দিচ্ছি। মনে হচ্ছে এখানে হাট জায়গাটা ছোটো হয়ে গেছে আর মাছ অনেক বেশি। ফ্রাই প্যানটাতে হবে না, আমাকে এখানে ঢালতে হবে কড়াইটাতে। এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করা খুবই কষ্টের, খুব কষ্ট। মেয়ে পড়ছে, মেয়ের টিচার এসেছে, তা না হলে মেয়েকে বলতাম যে একটু ক্যামেরাটা ধর। যাই হোক, কষ্ট করে করছি এক হাতে ফোন ধরে। এটার মধ্যে ঠিক হলো না বন্ধুরা, ফ্রাইং প্যানটায় ছোটো হয়ে গেছে। এটার মধ্যে একটু মশলাগুলিতে একটু জল দিয়ে নিই। একটু জল দিই, একটু এইবার
ঠিক আছে, একটু বড় কড়াই না হলে না উল্টানো যায় না। আমি ভেবেছিলাম ফ্রাইং প্যানটাতে হয়ে যাবে, কিন্তু হলো না, বাধ্য হয়ে এই কড়াইটাতে ঢালতে হলো। এই হচ্ছে আমার কাতলা মাছের রেসিপি। ঠিক আছে বন্ধুরা, আমার রান্না হচ্ছে, রান্না তো হতেই থাকবে। আজ একটা রেসিপি, কাল একটা রেসিপি। ঠিক আছে, টাটা বন্ধুরা। এই গরমে দাঁড়াতে পারছি না, একটু ফ্যানের তলায় গিয়ে বসি। এরপরে আবার মুড়ি ঘন্ট রান্না করব, অনেক কাজ আছে আজকে। ভাত করেছি, এখানে এক হটপট ভাত আছে, ভাতটা আগে করে নিয়েছি, দেরি হয়ে যাবে তো তাই জন্য। ঠিক আছে বন্ধুরা, টাটা।